উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সহযোদ্ধা যুবক ভাই ও বন্ধুগণ, মাহফিলে বসা কলিজার টুকরা হীরাখণ্ড ছোট্ট ছোট সোনামণিরা, পর্দার ভিতরে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আমার মহিলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রাণ করে কালিমাতুশ শুকরিয়ার লক্ষ্যে দিল মন জান করে কালিমাতুশ শুকরিয়া আদায় করব যে মহান প্রভু দরবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে আরামের বিছানাকে হারাম করে দিয়া দুনিয়া অযথা গল্প গুজব থেকে হেফাজত করে জান্নাতের বাগিচায় দেখ আমলের মজলিসে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য প্রাণ করে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তুমি যখন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তুমি যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো না, আমার নিয়ামতের কুফরি করো, আমি আল্লাহ বেজার হইয়া তোমাদের উপর থেকে নিয়ামত উঠাই নেই আর তোমাদের উপর কঠিন আযাব গজব মুসিবত ইত্যাদি সাফাই বলে নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর কিন্তু কোনো লাভ নেই। শুকরিয়া আদায় না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই। আমরা যদি শুকরিয়া আদায় করি, লাভ হবে আমাদের, আর আমরা যদি শুকরিয়া আদায় না করি, ক্ষতি হবে আমাদের। কথা বলে ঠিক নেবে ঠিক? কারণ আমার দুনিয়ার একজন মানুষ যদি আল্লাহর শুকরিয়া না করে, আল্লাহর একটা হুকুমও না মানে, আল্লাহর কোনো ক্ষতি নেই। ঠিক নেবে ঠিক? আমার দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়া আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সাইডে কোনো লাভ নেই। কথা ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহর শুকরিয়া আল্লাহ নিজেই করেছেন, আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ হচ্ছে ধনী, আল্লাহ প্রশংসিত। আল্লাহ ধনী, আল্লাহ প্রশংসিত। এই প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতা একমাত্র উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টি নিজেই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে, নবী আপনি বলে যান, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে বেরিয়াস বেপরোয়া। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলে, নবী আপনি জানাবেন, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমি কাউকে জন্ম দিই। আমি কারো পিতাও না, কারো বাবাও না। আমার কোনো পিতা নেই, আমার কোনো মাতা নেই। তাহলে এক কথা আল্লাহ বুঝাইছেন,
এই প্রশংসা আল্লাহ নিজেই করেছেন। দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহ প্রশংসা না করে তাকে আল্লাহ কোনো যায় আসে না। আর আমার দুনিয়ার মানুষ যদি আল্লাহ প্রশংসা করে আল্লাহর কোনো লাভ নেই। কারণ না তার মত আমরা যদি আল্লাহ প্রশংসা করি আল্লাহ খুশি হয়ে আমাদের নিয়ামতকে বাড়াই করি। আর আমরা যদি আল্লাহ প্রশংসা না করি তাহলে আল্লাহ বেজার হয়ে নিয়ামত গুলি ছিনিয়ে দেবে আর কঠিন আযাব গজব একটার পর একটা চাপায়া দিতেই থাকবে। সুতরাং বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজের সর্বসম্পন্ন, আল্লাহ সবচাইতে বড় রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে আসমান জমিন সবকিছু একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সবকিছুর মালিক। দুনিয়ার আখেরাত আসমান জমিন যা আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। আপনার আবার হায়াত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মওত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে তাকে বলেন, বান্দা বান্দী আমার জন্য রাখো বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত দিয়েছি, এরপর তোমাদের মওত দিয়েছি। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতের মালিক। তার মানে হলো সুস্থ অসুস্থ সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলো, বান্দা বান্দি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তোমাদের হায়াত দিলাম, কেন মওত দিলাম? একমাত্র একটি মাত্র কারণ। সে কারণটি হলো বান্দা বান্দি আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই কারা আমি আল্লাহর পক্ষে আর কারা আমি আল্লাহর বিরুদ্ধে চলছে। ধরে কোন সুবহানাল্লাহ। মওতের কাছে কুল্লু নাফসিন মুশাব্বাহুন কবরে বাইতে কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ ডাকতে বান্দা, তোমার হায়াত আর তোমার মওত সবকিছু একমাত্র মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়া থেকে সময় দেব, যাকে ইচ্ছা মায়ের কাছে তাকে আমি দিয়ে দিয়েছি। দুনিয়া দেখতে দেখতে এসব ক্ষমতা কার? আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দি আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ডাকতে বান্দা, এক কথা আমি আল্লাহ হচ্ছে রাজার রাজ, আমি আমার সমস্ত রাজার রাজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা অপমানিত করি। আমি আল্লাহর হাতে সব ক্ষমতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজাকে বাদশা, রাজাকে কয়েদিকে রাজা বানাই। তার মানে হলো সম্মান দিবার মালিক আমি আল্লাহ, বেজ্জতি করাবার মালিক আমি আল্লাহ, ধনী বানাবার মালিক আমি আল্লাহ, গরিব বানাবার মালিক আমি আল্লাহ। তার মানে হলো ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহ দায়িত্ব বলে বান্দা বান্দা, আমি আল্লাহ যাহা খুশি তাহাই করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু ভালো মন্দ সবকিছু একমাত্র মালিককে আল্লাহ। এবার আসুন, তাহলে সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যেহেতু যাহা খুশি তাহাই করতে পারে, এর প্রমাণ আমাদের দেশে আছে না? কি বলেন? এই আয়াত, এই আয়াতের বাস্তব প্রমাণ আমাদের দেশে আছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি এক সময় জেলখানা তৈরি ছিলেন। জেলখানা কি বাইরে হয়ে এসে দেশের প্রধান বাদশা হয়েছেন। কথা ঠিক বেশি। আমাদের মরহুম ইশরাক সাহেব,
উনি দেশের বাদশা ছিলেন, এরপর তিনি কৈফিয়ে জেলখানা ঢুকছে। কথা ঠিক বলেছি। আয়াতের সঙ্গে দিন আছে, তবে কি বলে বাস্তব প্রমাণ আছে কি নাই? বাস্তব প্রমাণ আছে। আল্লাহ যাহা খুশি তাহাই করতে পারে, যেহেতু আল্লাহ যাহা ইচ্ছে তাহাই করতে পারে, সুতরাং আমরা সব মিলিয়ে আমরা যদি ওই আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করতে পারি, আল্লাহর সাথে আমার ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর সাথে সেই মন্ত্রী যে এমপি সম্পর্ক ভালো, যত বরাদ্দ আছে এই বরাদ্দর থেকে একটা অংশ ওই মন্ত্রী ওই এমপি বেশিরভাগ কথা বলে। ঠিক আছে, চেয়ারম্যান সাহেবের সাথে যার সম্পর্ক ভালো থাকে ওই ব্যক্তি চাই আবেদন করুক আর নাই করুক, তার কাছে যাও আর নাই যার বাড়ি শুয়ে থাকবে, কিন্তু যত বরাদ্দ আনবে কিছু একটা অংশ সে বাড়িতে শুয়ে শুয়েও পায়। কথা বলে ঠিক বলেছি। তাহলে এমপি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকলে আপনি আবেদন করলেও কিছু অংশ পাবেন, না করলেও কিছু অংশ পাবেন। আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, আল্লাহর সাথে সম্পর্ক আমরা তৈরি করতে পারি, ও আল্লাহর বান্ধব বান্ধি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যাবে না? কি বলে পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে। এই জন্যে আমাদের কি করতে হবে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। তার মানে আল্লাহকে বন্ধু বানাতে হবে। কথা বলে ঠিক বলেছে। আমরা যে আল্লাহকে বন্ধু বানাতে পারি, দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কথা বলে ঠিক বলেছে। এই কোনো বন্ধুগণ আল্লাহকে বন্ধু বানাইতে হলে আমাদের কি করতে হবে? এইগুলো পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান থেকে ৩২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে মক্কায়, নাযিল হয়েছে। এই আয়াতের সারে নজুল হচ্ছে আল্লাহর নবী মক্কায় হারাম শরীফের পাশে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় চালিয়ে দেখতেছেন একজন কুরাইশ এরা কি করতে, এরা বসে বসে কিছু মূর্তি তৈরি করে এই মূর্তিগুলোকে শ্রদ্ধা করতেছে, এদের উপাসনা করতেছে, এদেরকে সম্মান করতে আছে। আল্লাহর নবী যে তাদের সামনে দাঁড়িয়ে বলছেন, ও কুরাইশ গোত্ররা, আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যে মূর্তি পূজা করতেছো, তোমরা যে মূর্তিগুলো শ্রদ্ধা করতেছো, উপাসনা করতেছো, এটা সম্পূর্ণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের বিরোধিতা করতেছো, এটা তোমরা ঠিক করতেছো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কুরাইশ গোত্র ডাকতে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমরা যে মূর্তিগুলো পূজা করি, এগুলো শ্রদ্ধা করি, এগুলো উপাসনা করি, এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিবে, আল্লাহর সাথে বন্ধু বানাই দিবে। আল্লাহ আমার বন্ধু হবে। আল্লাহ যদি আমার বন্ধু হয়, আমরা যে আল্লাহর বন্ধু হইতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। মুসিবতে পড়বো, আমার বন্ধু হবে আল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এই জন্য আমরা এই মূর্তিগুলো পূজা করি, উপাসনা করি। এটা তুমি জানো না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে কাজটি বলছেন, নবী আপনি ওই কুরাইশ থেকে কুরাইশদেরকে জানাবেন, তামাম দুনিয়ার মানুষকে জানাবেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, তাহলে তাদের একটা কাজ, সে কাজটা হচ্ছে তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার আদর্শ গ্রহণ করে। আপনার আদর্শ গ্রহণ করলে, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ওই মানুষদেরকে হেফাজত করে বলে বলছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ক্ষেত্রে ডাকতে বলে, বান্দা বান্দী আমার, ও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আপনি জানান, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, বিশ্ব নবীর আনুগত্য অনুসরণ করো। তারপরে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমার বন্ধু হয়ে যাবো। ও আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, তোমরা যদি আমার বন্ধু হইতে পারো। ও বান্দা বান্দি, তুমি বন্ধু বানাইছো, বন্ধু তৈরি করছো, মানুষকে ভালোবেসেছো। যখন বিপদে পড়বা বন্ধু তোমার কাছে যায় না, তুমি জেলখানে গ্রেফতার হয়ে দেখো বন্ধু তোমার কাছে যাবে না। বন্ধুকে ছাড়িয়ে ভাগিয়ে যায়, কারণ হচ্ছে বন্ধুর কাছে গেলে হয়তো বা বিপদে পড়বার খরচ হবে। এই জন্য বন্ধু আর পরিচয় দিতে চাই না, কিন্তু আমার আল্লাহ ডাকতে বান্দা ও বান্দি আমি আল্লাহ রাব্বুলকে যদি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ রাব্বুলকে দুইটা উপকার দেব। তার এক নম্বর উপকার হলো ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় তুমি আমি আল্লাহকে বন্ধু বানাইছো, আমার অভিভাবক বানাইছো, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। ও বান্দা বান্দি, মুসিবতে পড়বা, বিপদে পড়বা, অসুস্থ হয়ে পড়ে থাকবা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকারকে টানিয়ে টানিয়ে অশান্তির পথ থেকে ফেলে ফেলে আমি আল্লাহ তোমাদেরকে শান্তির পথ কল্যাণের পথ আলোর পথ দেখাই দেবো বলেছেন। আল্লাহ বান্দা দুনিয়ার বন্ধু বিপদে করে দোষ করে তার কাছে আসে না, কিন্তু আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন বন্ধু হবো, তুমি যত বেশি মুসিবতে পড়বা আমি আল্লাহ তত বেশি তোমার কাছে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবপূর্ণ দেখায় দেন বান্দা বান্দি আমার নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। তার স্তন সম্পদ বাড়ি গাড়ি এমন ভাবে সব তুফান শুরু হয়ে গেল, সব উড়ে চলে গেল, কিছু নাই, বিশ্ব গরিব হয়ে গেল। 7টি সন্তান ওয়ালের চাপা উপরে সন্তানগুলি মারা গেল। এক এক করে একটার পর একটা মুসিবত আসতে সব শেষ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আর কিছুই নাই। 4 স্ত্রী, তার মধ্যে 3জন তালাকে মারার বাড়িতে চলে গেল। এমন প্রচার দুর্গন্ধে শরীর পছন্দ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চলতে পারেন না। শরীরের পছন্দ ধরতে ধরতে পোকা কিনবিলে কামড়া কামড়ি শুরু করে দেয়। শরীরের গোস্তগুলি পোকা কামড়ে কামড়ে খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেল, দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেল। দুর্গন্ধে গ্রামের লোকেরা থাকতে পারে না। 3 জন স্ত্রী চলে গেল বাবার বাড়িতে। একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বামীর খ্যাত করে তার দেখাশোনা করে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সব শেষ, আমি বিশ্ব গরিব হয়ে গেলাম। আমার একমাত্র 4 স্ত্রী, তার 3 জন চলে গেল বাবার বাড়িতে বিদায় দিয়া। আমি অসুস্থ পেয়েছিলাম, আমার শরীরে পোকা ধরে গেল, দুর্গন্ধে থাকা যায় না, বাইরে ঘর নাই, দুয়ার নাই। আমার 3 জন স্ত্রী তালাকে বাবার বাড়িতে চলে গেল। ও রহিমা, আমি তোমাকে বলতেছি, তুমিও সহ্য করতে পারবো না, তুমিও তালাকে তোমার বাবার বাড়িতে চলে যাও। তোমার বাবা দিতে বলবা তোমাকে যেন ভালো একটা ছেলে দেখি বিবাহ ব্যবস্থা করে দেয়। ও রহিমা, এত কষ্ট তুমি সহ্য করতে পারবো না, যাও তালাকে বাড়িতে চলে যাও। ওই আল্লাহর বান্দা বান্দি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
টুকরে কেমনে বলে স্বামী গো আল্লাহ তো হাইতে বলছি কথাটা বলবেন না, আমি না খেয়ে মরে যাবো, হাজার দুঃখ যত সহ্য করবো, তবু আমি আপনাকে ফেলে কখনো কোথাও যাবো না। ও স্বামী গো আমি আপনার খ্যাপন করতে করতে বুদ্ধি বুঝা হয়ে যাবো, কখনো কথা বলবেন না। হাইরে আল্লাহর বান্দি স্বামী পচা সবের কাজ মত করে, খানা নাই পারিনি না কেউ চলতে চলতে এখন একটা পর্যায়ে হয়ে গেল, শরীর শুকিয়ে গেল, শরীর গোস্ত কমিয়ে গেল, চলতে পারেন না, এমন দুর্গন্ধ অবস্থা, গ্রামের লোকেরা দুর্গন্ধ সহ্য করতে পারেন না। লাঠি ছোটালে তবু সে কার্য রহি না, তাড়াতাড়ি তোমার পচা স্বামীর কাছে তুলে নিয়ে যাও, তোমার স্বামীর দুর্গন্ধ আমরা কেউ থাকতে পারি না। হাইরে আল্লাহর বান্দি কি করবে, কোথায় যাবে, এক সেকেন্ড সময় দিবে না। আল্লাহর বান্দিদের বারণ পচা স্বামীকে পিড়িতে নিয়ে আল্লাহর বান্দি পা পা হেঁটে হেঁটে রওনা করে জঙ্গলে চলে যাবেন। এখন মৃদু মৃদু পাতার ধান, ঠান্ডা পাতার জমিতে আছে, টিপ বৃষ্টি পড়তে আছে, চলতেও পারে, বরফার ফটি কাটতে আছে ঠান্ডায়, আবার পেটে খিদা, চলতে পারে না, মানুষ খালিকে পিড়িতে না যাইতে যাইতে এক পর্যায়ে গাছের নিচে বসে একটু রেস্টে তারপর চলে যাবেন। হাইরে গ্রামের লোকেরা লাঠি আবারও দৌড়ে আসলো, ওরে রহিমা তোমার স্বাধীন পচা দুর্গন্ধ আমার সহ্য হয় না। আমরা পোহাইতে বলছে একটু সময় দেন, আমার শরীর সব অসুস্থ হয়ে গেলাম, একটু রেস্টে তারপরে বাবা হেঁটে জঙ্গলে চলে যাবো। গ্রামের লোকের ডাক্তার না এক সেকেন্ড সময় তো হবে, তাড়াতাড়ি জঙ্গলে চলে যাও। হাইরে আল্লাহর বান্দি পচা শান্তি দিয়া বাবা হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলে গিয়ে ঠাকুর স্বামীকে ঠাকুরকে শোয়া দিয়ে শুরু করবে, রেখে বলতে স্বামী গো এই জায়গায় শুয়ে থাকে, আমি গ্রামে একটু কাজ কাম করে তিন মজুরি কাজ করে দেখি কিছু খানা পাওয়া যায় কিনা। হাইরে আল্লাহর বান্দি গ্রামে চলে গেলেন, গ্রামে যাইয়ে মানুষের খানা বাসন বাড়ি ঘরের কাজ কাম করে দেয়া সূর্য ডুবার আগে গেলে কিছু খাদ্য স্বামী করে চলে আসেন। আল্লাহর বান্দি নিজেও খায়, স্বামীকে খাওয়ায়, এইভাবে কাজ করতে আছে করতে আছে। এবার নিষ্ঠার বুজুর্গ ছেলেকেরা লেগে বলতেছে, ও গ্রামবাসীরা তোমরা এই বেকার তারা কাজ করো, এই বেকারটা আর কাজ করা যাবে, তার শ্বাসে রোগ আছে, তোমরা তার চৌকা বছর করবো, সেদিন থানা বছর হাত স্পষ্ট করবে, ওই সেই ব্যক্তিকে ধরে ফেলবে, আর এর দ্বারা কাজ করা যাবে না, কথা বলা যাবে না। যদি বিশ্বাস না হয় রহিমার বুকের কাপড় খুলিয়ে যাবো, বুকের ভিতরে পচা দুর্গন্ধ ঘাট, এই গাড়ি বিস্তুতে গিয়া রহিমা আসতেছেন, এমন সরকার ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ফুসকা করে খাওয়া হয়ে গেল। আল্লাহর বান্দি গ্রামের সঙ্গে গ্রামের লোকেরা সবাই দৌড়ে আসলো, রহিমা আর তোমার দ্বারা কাজ করা যাবে না, তোমার নাকি শ্বাসের রোগ হয়েছে, তোমার রোগ আমাদেরকে ধরে ফেললো, আমরা ধ্বংস হয়ে যাবো, না কাজ করা যাবে, ফেরত চলে যাও। হাইরে আল্লাহর বান্দি চোখের পানি ফেলার কাম দেয়, পাপা হেঁটে আরেক গ্রামে যায়, আর গ্রাম কাজ করে তারপর সবকে খাওয়ায়, আবার একটু সেই গ্রামে রাখুন অবস্থায় সাইকেল বদমাশি করলো। রহিমা গ্রামে গেল, কেউ কাজ করতে দেয় না, ফেরত চলে যাচ্ছে। এমন সমাজ একটু বুজুর্গের সাথে গ্রামের লোকদেরকে ডাকতে বলে, যাও ওই মেয়েটাকে ডাকতে বলে তোমার মাথার এক দুশো চুল যদি কেটে দিতে পারো, এই চুলের বিনিময় তোমার খাদ্য দেওয়া হবে। আল্লাহর বান্দি স্বামীকে খাওয়াইতে হবে, স্বামীকে বাঁচাবার জন্য মাথার এক দুশো চুল কেটে দিয়া গ্রাম থেকে খাদ্য রওনা করলো। এবার কি হয়ে গেল, একটু দ্রুত মধ্যে আগে সঙ্গে সঙ্গে চলে গেল নবী আলাইহিস সালামের দরবারে, ডাকতে বলছেন নবী রহিমা আপনার স্ত্রী শুধু গ্রামের মধ্যে গিয়া বেরিসার করেছে, অন্যায় করছে, গোনার কাজ করে, সে তো আপনাদের খাদ্য নিয়ে আসতে আছে, যদি আপনি বিশ্বাস করেন মাথা চুল কাটা আছে, গ্রামের লোকেরা তার উপরে মাথা চুল কেটে দিয়েছে,
এইবার রহিমার সন্ধ্যা বন্ধা স্বামী করবে চলে আসলেন। আল্লাহ নবীর মনটা খারাপ কথা বলে না। হায়রে রহিমা ডাক্তার স্বামী কি হইল, আপনি কেন মন খারাপ করেন, কারণটা কি? ও স্বামী আল্লাহ তো হইতে আপনি কথা বলেন। অনেকক্ষণ কথা বন্ধ থাকার পর জবান করে ডাকতে বলে, ও রহিমা আমি কি তোমাকে বলছি গ্রামে গিয়া ব্যবসার করবার তোমার কাম করে খাদ্য নিয়ে আনবা, কেন তুমি ব্যবসার করলো তোমার কাম করলা? তোমার মাথা চুল গ্রামের লোকেরা কেটে দিয়েছে, কেন কাজটা করলো বর্তমানটা করলো? আমি কেমনে বলে স্বামী গো, আল্লাহর কসম করে বলছি আমি সত্যি সাধুী, আমি একটা লেখার মহিলা, আমি গুনার কাম করি নাই, কি বাবা এই শয়তানি বদমাশি করেছে। আল্লাহর বান্ধব জানজার হয়ে কামতে আছে, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কি মঙ্গল মুসলমানে হযরত আইয়ুব সালাম এরপর বিশ্বাস করে না। এরপর কিছুক্ষণ পর যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠায় দিলেন, যাও গো সংবাদ দাও, আমার নবীকে বলে দাও আমার রহিমা গুনাহ কাম করে নাই, এমনি শয়তান করছে, তুমি বলছো সুবহানাল্লাহ। রহিমের সাম্প্রতি সাধুবি সে একটার ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। এরপর আইয়ুব আলাইহিস সালাম তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। এবার যখন রহিমের সালাম গ্রামে চলে গেলেন আবার কাজ করার জন্য, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে এইভাবে একদিন দুদিন নয় 18টা বছর তাফসীরে কবিরের ভিতরে এসেছে, তাফসীরে কাশফের ভিতরে এসেছে, কেউ বলছে 13 বছর, কেউ বলছে 18 বছর। এই পচা দুর্গন্ধ, এই ঘা, এই যন্ত্রণা আল্লাহ নবী সহ্য করেছিলেন। পোকাটা শরীরে সব গোস্ত খেয়ে ফেলছে, শুধু হাড় শরীরে, গোস্ত শরীরে নাই। এইবার পোকা যখন তার জিহ্বায় ধরেছে, জিহ্বায় কটকটি কামড় শুরু করছে, এইবার আল্লাহ বলেছে, আল্লাহ আমার পোকা শরীর আমার খেয়ে ফেলছে, আমি বেজার হয়ে যাই। 18 বছর ধরে আমি অসুস্থ, আমি বেজার হয়ে করবি, আবেদনও করিনি আল্লাহ। আমি তো জিহ্বাটা আমার ভালো ছিল, এই জিহ্বাটি আমি আপনাকে ডাকি, আপনার জিকির করি, আপনার প্রশংসা করি। আল্লাহ পোকা আমার জিহ্বায় ধরেছে, আমি তার জিকির করতে পারতেছি না। আল্লাহ এটা আমার সহ্য হবে না। অথব আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে সালাম আবেদন করলেন, আইয়ুব ইদনা তারাকাহু আন্নি মাসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব সালাম আল্লাহ দরবারে আবেদন করলেন, আল্লাহ নিঃসন্দেহ আমি কঠিন রোগ আক্রান্ত হয়ে গেলাম, আল্লাহ আপনি তো পরম দয়ালু, আপনি তো পরম আদন্ত দয়ালু, আপনি ইচ্ছা করলে আমার রোগকে সুস্থ করে দিতে পারেন, আপনার জিকির করার ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ যখন আবেদন করলেন, নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে আবার আল্লাহ فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ রাব্বুল সঙ্গে কি করলেন, এই রোগ শিফা দিয়ে দিলেন, রোগকে ভালো করে দিয়া আইয়ুব আলাইহিস সালাম সুস্থ করে দিলেন। এবার পরে কি করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আইয়ুব আলাইহিস সালামকে সংবাদ দিল যে ফেরেশতার মাধ্যমে, দাও আইয়ুব আলাইহিস সালামকে বলো তার পা দিয়ে মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বাড়ি হয়ে গেল, ঝর্ণা তৈরি হয়ে গেল। আর যে ফেরেশতা বলছে, আইয়ুব আলাইহিস সালাম ও নবী গো, আল্লাহর হুকুম হয়েছে, আপনার পরীক্ষা আপনি পাস করেছেন, এই পানিটা আপনাকে ডুব দেন, এটা গোসল করে আপনি সুস্থ হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে এই যখন এই পানির মধ্যে গোসল দিলেন, গোসলটার সঙ্গে সঙ্গে এনার শরীরে যত রোগ ছিল সব রোগ ভালো হয়ে আগের যে সুস্থ ছিলেন তার চাইতে আরো বেশি সুন্দর এবং বেশি সুস্থ হয়ে গেল।
আইয়ুব আলাইহিস সালাম সুন্দর সুদর্শন পুরুষ বসা আছে। রহিমা আলাইহিস সালাম গ্রামে কাজ করতে আসলেন। আসার পর ঠাকুর মন্ত্রী যে পেটের স্বামী নাই কাঁদতেছে, ব্যাপারটা কি? আমার স্বামী গেল কোথায়, পানি খাইল নাকি? জঙ্গলে খুঁজতে খুঁজতে দেখে কাঁদতেছে, চলাফেরা করতে আছে। হায় রে রহিমা, কেউ ডাক দিয়েছে, বলেন মা তুমি সত্য কথা বলবো, আমার স্বামীকে খাইছো নাকি? আমার স্বামী গেল কোথায়? পাগল জবান খুলে মা ডাকতে বলছে, আল্লাহর নবীর স্ত্রী বলছো, আল্লাহর কসম করে বলছি আমরা আপনার স্বামীকে খাইনি, গাফিল করি নাই, আপনার স্বামীর ঘর আমরা কেউ জানি না। হায় রে আল্লাহর বান্দি হায়রান পেশার হয়ে খুঁজতেছে, তালাশ করতে করতে এক জায়গায় গিয়ে দেখে আল্লাহর নবীর যুবকের বসা আছে। আল্লাহর নবীর সামনে গিয়ে তার কি বলছে, আল্লাহর বান্দা যুবক আল্লাহর দোহাইকে বলছে, তুমি বলতো আমার স্বামী নবী আইয়ুব আলাইহিস সালামকে তুমি দেখছো নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক তাকে বলে, ওগো রহিমা, তোমার স্বামীকে তুমি চিনবার মতো কি আলামত আছে? কি আলামত আছে, কি চিহ্ন আছে তুমি দেখলে তোমার স্বামীকে চিনতে পারো? ডাকবে বলছে, আমার স্বামীর কোনো একটা দাগ আছে। বলছে, দেখো তো আমার কোনো সেই দাগটা আছে কিনা। এবার রহিম আলাইহিস সালাম যখন কপালের দিকে এক পলকে তাকাইছে, তাকার সঙ্গে সঙ্গে দেখে যে ঠিক সেই দাগ, সে আলামত পাওয়া গেছে। স্বামী গো, আপনার অবস্থা কেন? আপনি কেমন এত সুন্দর হলেন, কেমন এত সুস্থ হলেন? আইয়ুব আলাইহিস সালাম ডাকি বলছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে আবেদন করেছি, আল্লাহ আমাকে মাফ করেছে। এই যে পাশে ঝর্ণা, আল্লাহর জিবরাইল ফেরেশতা আমাকে সংবাদ দিয়েছে, আমি এখানে গোসল দিয়েছি, আল্লাহ আমাকে সুস্থভাবে সুন্দর করেছে। তুমিও গোসল দাও, তোমরা সুন্দরী হবা, তোমরা সুস্থ হবা। রহিম আলাইহিস সালাম যখন সেখানে গোসল দেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার শরীরটি এক বিশ্ব সুন্দরী হয়ে গেলেন, তিনিও সুস্থ হয়ে গেলেন, স্বামী আর স্ত্রী দুইজনে সুস্থ হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী আমার আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিয়া পূর্বীদের সম্পদ, তাদের সন্তান, তাদের স্ত্রী সব ফেরত দিয়ে দিয়েছি, এবং তার চাইতে আমি আরো বেশি সম্মান দিয়েছি, আমি আরো বেশি সম্পদ দিয়েছি। আল্লাহ রহমত, আল্লাহ দয়া, আল্লাহ আরো বেশি করে দিয়েছেন। আল্লাহ মাহবুব বলেন যে আমি এটা দিয়ে কি করছি, আল্লাহ যারা আল্লাহ বান্দা তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে, এই জন্য আমি আল্লাহ এই নির্দেশন রেখে দিয়েছি। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আমাকে কিন্তু বন্ধু বানাইতে পারো, আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ তোমাদেরকে যত মুসিবত, যত বিপদ, যত অন্ধকার আছে সব থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করে আলোর পথ দেখাবো, শান্তির পথ দেখাবো, তোমাদেরকে কল্যাণ দেবো, তোমাদেরকে সুস্থতা দান করবো। এই ক্ষমতা, এই পাওয়ার আমি আল্লাহ কাছে তৈরি করবো। আল্লাহ বন্ধুর কামরা শুধু এই ঘটনা দিয়ে নয়, আল্লাহ পাক তারপর বলতেছেন, নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাসতাজআবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল মাকারিল আযীম। আল্লাহ পাক আমার নূহ নবী বিপদে পড়েছিল, তো দিন কোন ঝড় তুলেছিল, আমার দুনিয়া ডুবে গিয়েছিল। আল্লাহ পাক বলে, আমার নবী যখন আমার কাছে আবেদন করলো, আমাকে স্মরণ করলো, আমার কাছে সারেন্ডার হয়ে গেল, আমার কাছে নত হয়ে গেল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ ওই ঈমানদার যারা ছিল, যারা আত্মসমর্পণকারী ছিল, নৌকার মাধ্যমে আমি তাদেরকে হেফাজত করলাম। আর যারা অত্যাচারী ছিল, আল্লাহর বিরোধী ছিল, নবীর বিরোধী ছিল, এদেরকে আমি বন্যা দিয়া ধ্বংস করে দিয়া এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি বলে বলছে।
তাহলে বন্ধুগণ, এই নিদর্শন পবিত্র কোরআন কারীমের ভিতরে আছে। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহকে বন্ধু বানাতে, কথা বলে ঠিক করেছি। আল্লাহকে বন্ধু বানাবো, আর আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, নবীর অনুসরণ, নবীর আনুগত্য করতে হবে। কথা বলে ঠিক করেছি। আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ করলে, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমার বন্ধু হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যখন আল্লাহর বন্ধু হব, বিপদে পড়বো, মুসিবতে পড়বো, ওকে আক্রান্ত হয়ে যাবো, আল্লাহর কাছে আবেদন করবো, আল্লাহ আমার এটা সহ্য হয় না, আপনি তো দয়ালু, আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবে, আমাদেরকে আমার পথে নিয়ে আসবে। কথা বলে ঠিক বলেছি। এই জন্য বন্ধু, আল্লাহ নবী ভালোবাসা, নবীর আনুগত্য, নবীর আনুগত্য কিভাবে করবো? হাদিসের ভিতরে এসেছে, وعن انس رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى الا من ابى। নবী বলেন প্রত্যেক উম্মতে জান্নাত যাবে, তবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে ওই লোকগুলি বাদ দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ, কি আপনাকে অস্বীকার করে? নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালা জান্নাহ, যে আমার তরিকা, আমার সুন্নাত অনুযায়ী চলে, যে আমার সুন্নাতকে গ্রহণ করলো, সে আমাকে আমার আনুগত্য করলো, সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। যে আমার সুন্নাতকে ছেড়ে দিল, সে আমাকে অস্বীকার করলো, সে জাহান্নামী হবে, সে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ভাইরা আমার, আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ করবো। সুন্নাত মানে আল্লাহর নবীর পথ, আল্লাহর নবীর রাস্তা, তরিকা, এটা আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহর নবী যে কাজগুলি করেছেন, যেগুলো নিষেধ করেছেন, এইগুলো আমাদের গ্রহণ করতে হবে। নবী পরিবার সে কি করছেন? মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, মসজিদ প্রতিষ্ঠা করছে, রাষ্ট্রীয় হলে আল্লাহর জমি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করছেন। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করি, পারিবারিক জীবন, আর রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে পথ দেখাই দিয়েছে। এইগুলি গ্রহণ করলে আল্লাহর নবীর সুন্নাত অনুসরণ হবে, আল্লাহর নবী খুশি হবে, মহব্বত করবে। এই জন্য আমরা কি করব? আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী আমরা জীবন গঠন করব। আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে আমার দুনিয়ার মানুষ যদি আপনার আমাকে ভুলিয়ে দেয়, আপনার মুখে ফেলাই দেয়, আল্লাহ আমাদেরকে ভুলিয়ে যাবেন না, আমাদেরকে ফেলাই দিবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ যদি হেফাজত করে, ওই বান্দার দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। কথা বলে ঠিক বলেছি। এই জন্য আসুন, বিপদের মালিক আল্লাহ, শক্তির মালিক আল্লাহ, ধনীবানের মালিক আল্লাহ, গরিবের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে। আমরা যে আল্লাহকে বন্ধু বানাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা একটু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে একটা কথা বলবেন, এরপর আমরা জিকির করবো, এর মাধ্যমে প্রধান মেহমান আমাদের সামনে হাজির হবে।